মাথা ঘুরানোর মতো একটা কাবাবের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো প্রথমেই আমি এখানে সিদ্ধ মাংস নিয়ে নিছি। এই মাংসটারে আমি আদা রসুন দিয়ে ময় মশলা দিয়ে সিদ্ধ করে নিছি। তো এখানে আলু সিদ্ধ করে নিছি, পেঁয়াজ, গাজর কুচি, মানে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে, 2টা ডিম, কাবাবের মশলা, আর এখানে হরেক রকমের মশলা আর কি। তা সেই তো সয়া সস। তো এখানে মাংসের উপরে আমি দিয়ে দিছি আলু সিদ্ধটা, এখানে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচিটা আর কি দিচ্ছি, আর মরিচ কুচিটা পর উচ্ছালা পরিও না। তো এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আবার দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ছাড়া তো কাবাব মজা লাগে না। তো পেঁয়াজ কুচি সাথে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, ধুত্তুরি সাতা মাতা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ টবণ হাবি জাবি এগুলো দিয়ে নিলাম। তারপর ধনের গুঁড়ো, এগুলো একসাথে মিক্স করে দিয়ে দে মাখা কারে বলে একেবারে চিপা চিপা যাইতে এইভাবে আমার মতো করে মাখতে হবে, মানে আমার মতো করে মাখতে হবে। তো তারপর দিয়ে দিলাম কাবাবের মশলাটা দেওয়ার পরে আবার দিব একটুখানি সয়া সস দেওয়ার পরে এখানে একটা ডিম দিয়ে নিছি। এখানে আমি 2টা ডিম নিছিলাম, একটা ডিম আমার মেয়ে ফালাই দিয়ে ভাইঙা ফেলছে, ঠিক আছে। তো সেটা আমিও দেখাইতেছি পরে যে আসলে সত্যি ভাইঙা ফেলছে। তো পরে শালা করে চেপা আমার মতো করে মাখাই নেবেন। এখানে আমি পরে 2টা ডিমই দিছি, আর এরকম আমার মতো করে মাইখা নেবেন। আর এই যে দেখেন, আমি তো মিথ্যা কথা বলি না রে ভাই। এই যে এইভাবে আমার আঙ্গুল দিয়ে চাইপা যে এরকম গোল করে নিতে হইব, একটা ঠিক আমার মতো গোল করে নিতে হইব। তারপর একটা ডিম নিয়ে নিছি, আবার এটা ফেটে নিছি। তারপর আমার ঘরে ছিল লম্বা সেমাই, লাচ্চা না এটা কি বলে, এই আচ্ছা যাই হোক, লম্বা সেমাই ছিল। এই লম্বা সেমাইটা নিয়ে নিছি গুঁড়া করে। আপনাদের কাছে যদি বেডগ্রাম থাকে বা হচ্ছে বিস্কুটের গুঁড়া থাকে তখন এটার মধ্যে নিতে পারবেন, কিন্তু দেওয়া যাবো না, কারণ আমি সেমাই দিছি, আপনাদেরও সেমাই দিতে হবে, কারণ এটা আমার রেসিপি আর আমি দিছি বলেও কথা, আমরা আর কি সেমাইটা দিয়েই খাই। তো এইভাবে যে ডিমের মধ্যে চুবায় নিয়ে তারপরে এটা সপ্তাহে আবার যে সেমাইটার মধ্যে দিয়ে দিবেন। এটা রোজায় ইফতারের জন্য বেস্ট একটা আইটেম, ভাজা পোড়ার আইটেম, মানে এটা আমরা আমাদের রোজা এটা আর কি থাকতেই হবে আর কি, মাস্ট। তবে কথা বলতে বলতে সবগুলো করে নিলাম। তো মাঝখানের একটাতে দেওয়া হয় নাই, ওইটা ছিল না আর কি, ওরা এটা এমনি রাখলাম। তেল দিয়ে দিলাম। তারপর এই জিনিসটা না অনেক বিরক্ত লাগে, তেলের মধ্যে একটু পানি থাকলে যেরকম ছিটে, মানে আমার ভালোই লাগে না, আমার এর জন্য আমি কোনো কাজ করি না। তারপরে যে এরকম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছিন করে একটা আওয়াজ বেশি, ইস কি যে ভালো লাগে আমার এই অবস্থা, ইসে রে। তারপরে যেভাবে দেওয়ার পর উল্টায় পাল্টায় সাবধানে করবেন, আবার আমার মতো আবার না বেশি নাড়া দিয়ে ভাঙ্গা ফেলেন না, আমি কিন্তু ভাঙ্গা ফেলছি। পরে ওটা আবার ঠিক করছি। পরে যেভাবে আস্তে আস্তে করে ভেজে লাল করে নিতে হবে, লাল করে নিয়ে সুন্দর মতো উঠিয়ে এটাকে পরিবেশন করতে হবে। এই যে আমার মতো করে এইভাবে পরিবেশন করতে হবে, মানে আমি দেখাইছি এই ভিডিওতে আমার মতোই করতে হবে, নাহলে কিন্তু আপনাদের এরকম মজা হইব না। তো যে এখন নিয়ে যেতেছি আমার ঘরে, এটাকে এখন টেস্ট করে দেখবো যে আসলে কেমন হইল। তো এটা এখন আমি ভেঙে নিতেছি, ভাই বিশ্বাস করেন কি যে ক্রিসপি ছিল। তো এই যে ভিতরে এই অবস্থা খাওয়ার পরে, মানে এটা আমি কি বানাইলাম, আল্লাহ কি বোঝা আমরা কি মারাইছি আমি, এটা আমি যে বানাইছি এটা নিজে কল্পনা করতে পারতেছি না। আমরা পরে আমি আমার একটু খাইছি, খাওয়ার পরে ভাই বিশ্বাস করেন এমন মজার একটা চিকেন কাবাব, মানে খাওয়ার পর আমার মাথায় ঘুরে গেছে, মানে আমি এখন খাইতে চাই।